অনেকদিন পর ঢাকা থেকে আসলাম, গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর, ধান টান পাকিয়ে গেছে। যাই বাড়িতে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার আসবো, অনেক সুন্দর লাগতেছে। সামনে আবার ডাকাইতের হাতে যেন না পড়ি। কষে কি রে? তোর খোঁজে কোনো মুরগি টুরগি নাই রে? আরে বড় ভাই দিছি গা। এই আমি একটা খবর পেলাম, একটা মুরগি আইতেছে ঢাকা থেকে। হ্যাঁ। ধরুন, চলো। এই সময় নাই, চলো চলো, চলো। বর্তমান কোনো কামাই কার্য নাই রে, আমাদেরকে চলতে হবে তো। বড় ভাই হ্যাঁ। এই যে মুরগি, এই যে এই তোর বাসা কোথায় রে? আমার বাড়িতে আটটা, তুই কেডা? আরে ডাকাতে সর্দার। কোনদিন ডাকাইতে সর্দার হলো? আরে বাপু রে, কয় কি রে? মার দিবনি। না থাক মার দেওয়া লাগবো না। এই যেভাবে চুকতেছে না, হাট! সর্দারের উপরে বড় কথা বলতে নাই, বড়রা কথা বলতেছে। আমাকে সর্দার মাফ করে দেন। ঠিক আছে এই তোর কাছে কি আছে? আমার কাছে ব্যাগটা ছাড়া কোনো কিচ্ছু নেই। কিচ্ছু নাই? না। এদিকে আয়। সর্দার, হ্যাঁ। এখানে তোর কি ব্যবসাটা কিছুই নাই দেখি। আরে ফুচকা, একটা বাল ছিঁড়ে নাও। কেন সর্দার? ওই তো তুমি বুঝলা না, এতদিন থেকে আমার সাথে বেড়াও, ওই তো তুমি বুঝলা না। ঢাকাইতের একটা মান সম্মান আছে, এ যা বাড়িতে গর্ব করে বলবে ঢাকাতে আমাকে আটকাইছিল, একটা বালও ছিঁড়তে পারে নাই, যার কারণে আমি ওর একটা এখন বাল ছিঁড়ে নিয়ে যাবো। নিয়ে নে অবস্থা। এই ছোড়ো, যা। সর্দার, সর্দার, এত বড় সর্দার, এত বড়। এই চলো আমাদের কাছে চলো। ডাকাইতের আজকাল টাকা না পাইলেও বালটা ছিঁড়ে নিয়ে যায়।